কোশ্চেন নাম্বার 1, আইডেন্টিফাই দ্য টেন্স, অর্থাৎ নিচের সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আপনার অপশন হলো অপশন এ সিম্পল পাস্ট, অপশন বি সিম্পল প্রেজেন্ট, অপশন সি প্রেজেন্ট পারফেক্ট, অপশন ডি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। The right answer is option D, present perfect continuous tense. What is present perfect continuous tense? যখন কোনো কাজ পূর্বে শুরু হয় কিন্তু কাজটি এখনও রানিং আছে, অর্থাৎ পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, আমি 2 ঘন্টা ধরে খেলছি ইত্যাদি। কোশ্চেন নাম্বার 2, fill in the blanks. Please stop dash here. What would be the right option? Option A go, option B to go, option C going, option D none of these. Right answer is option C going. Stop always follows ing form of verb, i.e. gerund. What is gerund? Gerund কাকে বলে? Gerund is partly noun and partly verb. পরবর্তী কোনো ভিডিওতে gerund সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 3, আওয়ার টিচার টিচেস আস হিস্টোরি ড্যাশ ইংলিশ। কী হবে? অপশন এ অ্যাক্রস, অপশন বি বিসাইড, অপশন সি বিসাইডস, অপশন ডি বোথ। রাইট অপশন ইজ অপশন সি বিসাইডস। এক্সপ্লেনেশন ব্যাখ্যা, এ অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস মানে আড়াআড়িভাবে, অর্থাৎ গোয়িং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। আর বিসাইড BESIDE, বিসাইড মানে পাশে, বাই দ্য সাইড অফ অথবা নেক্সট টু, BESIDES। এই বিসাইডসের অর্থ হলো তাছাড়াও বা অধিকন্তু বা সেই সঙ্গে। বিসাইডের সঙ্গে এর যুক্ত হয়ে গেলে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বিসাইডের মানে কি তাহলে? পাশে, আর বিসাইডসের মানে তাছাড়াও। বোথ মিন্স টু থিংস, অর্থাৎ দুটো জিনিসই, উভয়ই। অতএব সঠিক উত্তরটি হবে বিসাইডস, অর্থাৎ আমাদের শিক্ষক ইংরেজি ছাড়াও ইতিহাস পড়ান। কোশ্চেন নাম্বার 4, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। অপশন এ অপশন বি অ্যান, অপশন সি দ্য, অপশন ডি নান অফ দিস। রাইট আনসার ইজ অপশন সি দি। নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমরা তার আগে দি ব্যবহার করি, আর নির্দিষ্ট করে না বোঝালে আমরা এ বা অ্যান ব্যবহার করি। মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে। এখানে গুড, বেটার, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছে, তাই এখানে আমাদের অবশ্যই দি বসাতে হবে। লাস্ট কোশ্চেন, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দি, অপশন ডি নান অফ দিস। রাইট আনসার ইজ অপশন বি অ্যান। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, অনেস্ট তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে কেন অ্যান বসবে? কারণ অনেস্ট উচ্চারণ করতে গেলে এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, এইচের উচ্চারণটা হয় না। আমরা কি উচ্চারণ করি? অনেস্ট। এইচের উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে, তাই যদিও কনসোনেন্ট দিয়ে শব্দটি শুরু হয়েছে, আমাদের এখানে অ্যানই বসাতে হবে।